আজকে নিয়ে এসেছি পাবদা মাছ। আজকে পাবদা মাছের একটা খুব সিম্পল ঝোল দেখাবো, যেটা পাবদা বেগুন আমাদের বাড়িতে খুব হয়, সাথে একটু বড়ি থাকলে বড়িয়ে দিই। আজকে 10খানা পাবদা মাছ পেয়েছি এবং মাছগুলোতে বেশ ডিমও ছিল। এরপর ঝোলের সবজিগুলোকে কেটে নিয়েছি। ঝোলের মতো করে আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি আর আদাটা গ্রেট করে রেখেছি। এদিকে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন মনে হচ্ছে মাসাজ হচ্ছে ওদের গায়ে। মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, মানে খুব স্বাদ ছিল, ডিম ছিল। এরপর কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে ওর ভিতরে মাছগুলোকে দিয়ে দিয়েছি একটা একটা করে, নিয়ে ভালোভাবে দু পিঠ উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়েছি। এই রান্নাটায় যদি কাঁচা লঙ্কা বাটা দেওয়া যায় স্বাদ আরও ভালো আসে। আমার যেহেতু বাচ্চা ছোট, ও এখান থেকে ঝোল খেয়েছে, সেই কারণে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কিন্তু তোমরা যদি বড়রা খেয়ে থাকো তাহলে কাঁচা লঙ্কা বেটে দিও, সেটার স্বাদ আরও ভালো হয়। এরপর কড়াতে তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এই বড়িগুলো আমি দিয়েছিলাম বাড়িতে কড়াইয়ের ডালের বড়ি। বড়িগুলোকে তুলে রাখছি। এরপর আরেকটু তেল অ্যাড করেছি, মনে হচ্ছিল তেলটা কম আছে, তার ভিতরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই আলুগুলোকে একটুখানি ধৈর্য ধরে ভাজলে মানে সেদ্ধ হতে সময় নেয়, সেই কারণে। তারপর বড় বড় করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর হলুদ গুঁড়ো দিয়েছি, সেটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে ওই যে আদা গ্রেট করা যেটা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর অল্প ধনে গুঁড়ো দিয়েছি। এই ঝোলটায় শুধুমাত্র ধনে গুঁড়োই পড়ে, আর কোনো মশলা পড়ে না। আর তারপর টমেটোগুলো দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়েছি। তারপর আবার ঢাকনা খুলে আবার নুন দিয়ে একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মনে হয়েছে যে টমেটোটা ভালোভাবে কষে গেছে, তখন এর ভিতর গরম জল দিয়েছি। জলটা কিন্তু আলাদা করে ফুটিয়ে নিয়ে সেই জল দিয়েছি। তারপর সেই ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। মাছের পরিমাণ বেশি হয়ে গেছে ঝোলের থেকে, সেই কারণে মাছগুলোকে একটু ভালোভাবে ঝোলের মধ্যে ভিজিয়ে দিচ্ছিলাম, আর ওপর থেকে ধনেপাতা দিয়েছি আর গ্যাস অফ করে দিয়েছি। এইভাবেই তোমরাও করে নিতে পারো এই সিম্পল পাবদা রেসিপি। ফ্রেশ মাছ পেলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো এবং জানিও কেমন লাগলো। আজকে টাটা।